আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 এর লেকচার 41। আজকের লেকচারে আমরা দেখব দেওয়ানি কার্যবিধির ধারা 114 এবং আদেশ 47-এর অধীন রিভিউ সম্পর্কে যে বিধান আছে সেই বিধান সম্পর্কে। তো রিভিউর বিষয়টা, মানে রিভিউ কি সেটা যদি আগে বলি, তো রিভিউ হলো ডিক্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। রিভিউ হলো ডিক্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। যে পক্ষ আদালতের ডিক্রি বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয় সে পক্ষ রিভিউর আবেদন করতে পারে। হ্যাঁ, রিভিউর আবেদন হচ্ছে যে আদালত ডিসিশনটা দিচ্ছে সে আদালতে করতে পারে। তো রিভিউটা কি আবার যদি বলি, রিভিউ হলো ডিক্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। হ্যাঁ। আহ তারপর হচ্ছে যে পক্ষ আদালতের সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয় সেই পক্ষ রিভিউর আবেদন করতে পারে। কোথায় রিভিউ আবেদন করবেন, কোথায় রিভিউ আবেদন করবেন সেটা হচ্ছে যে আদালত ডিক্রি বা আদেশ দেয় সে আদালতে ডিক্রি বা আদেশটি রিভিউ করার জন্য আবেদন করতে হয়। যেমন সহকারী জজ ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে সহকারী জজের নিকট রিভিউ আবেদন করতে হবে। যে সকল ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায়, কোনো ডিক্রি বা আদেশের দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি ধারা 144 এবং 47 আদেশের এক বিধির অধীন রিভিউ করতে পারে। যে ক্ষেত্রে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি, যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি নেই, যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে অনুমতি নেই সে সকল ডিক্রির বিরুদ্ধে হচ্ছে রিভিউ দায়ের করতে পারবেন। একটা হচ্ছে স্মল কজেস, আদালত এর রেফারেন্সের প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হচ্ছে আপনি রিভিউ দায়ের করতে পারবেন। আমি আবার যদি বলি যে সকল ক্ষেত্রে রিভিউ দায়ের করা যায় সেগুলো হচ্ছে কি, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি, সেক্ষেত্রে আপনি রিভিউ করতে পারবেন। একটা হচ্ছে যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি নাই সেই সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনি রিভিউ করতে পারেন। একটা হচ্ছে স্মল কজেস, আদালত এর রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। রিভিউ করার কারণ, রিভিউ করার কারণ কি? হ্যাঁ, কোন কারণে হচ্ছে রিভিউ আবেদন করতে পারে সেটা হচ্ছে কি, যদি মোকদ্দমা সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয় আবিষ্কার হয় পরবর্তীতে, যদি মোকদ্দমা সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয় আবিষ্কার হয় যার কারণে মোকদ্দমার মোড় চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি রিভিউ করতে পারেন। আর হচ্ছে যদি মোকদ্দমার নথিতে কোনো সুস্পষ্ট ভুল দেখা দেয়, মোকদ্দমার নথিপত্রে যদি কোনো সুস্পষ্ট ভুল দেখা দেয় তবে আপনি রিভিউ করতে পারেন। আবার অন্য কোনো কারণে যদি আদালত বা হচ্ছে আপনি যদি দরকার মনে করেন সেক্ষেত্রে আপনি রিভিউ করতে পারেন। তো কত দিনের মধ্যে রিভিউ দায়ের করবেন? হ্যাঁ, ডিক্রি বা আদেশ জারির সময় হতে 90 দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হবে। এটা হচ্ছে তামাদি আইন 1908 এর 173 অনুচ্ছেদ অনুযায়ী। তামাদি আইন 1908 এর 173 অনুচ্ছেদ অনুযায়ী বলছে কি, ডিক্রি বা আদেশ জারির সময় হতে 90 দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হবে। তো দেওয়ানি কার্যবিধির অধীন যে আদালতে রিভিউ আবেদন করা হোক না কেন, রিভিউ করার মেয়াদ হচ্ছে 90 দিন। যে আদালতে হচ্ছে রিভিউ দায়ের করা হোক না কেন সে তার তামাদির মেয়াদ হচ্ছে 90 দিন। এখানে একটা মিস্টেক করে ফেলছিলাম যে যে আদালত ডিগ্রি দিবে সেই আদালতে হচ্ছে বলছিলাম প্রথমে যে রিভিউ করবে, কিন্তু না, যে আদালত ডিগ্রি বা আদেশ দেয় সেই আদালতে ডিগ্রি বা আদেশটি রিভিউ করার জন্য আবেদন করতে হয়। যেমন সহকারী জজ ডিগ্রি দিলে সেই ডিগ্রির বিরুদ্ধে সহকারী জজের নিকটই রিভিউ আবেদন করতে হবে। এটা হচ্ছে সঠিক। তো রিভিউ আবেদন প্রত্যাখ্যান এবং মঞ্জুর, দেওয়ানি কার্যবিধির 43 আদেশের এক বিধি অনুযায়ী বলা যায় যে পক্ষ রিভিউ আবেদন করে আদালত যদি রিভিউ আবেদন মঞ্জুর করে আদেশ দেয় সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দেওয়ানি কার্যবিধির 43 আদেশে বলা হয়েছে যে যে পক্ষ রিভিউ আবেদন করে আদালত যদি রিভিউ আবেদন মঞ্জুর করে ফেলে তবে অপর পক্ষ সেই রিভিউ আবেদনের বিরুদ্ধে আপিল করতে পারবে। অর্থাৎ রিভিউ আবেদন মঞ্জুর একটি আপিলযোগ্য আদেশ, সংক্ষুব্ধ পার্টি সেক্ষেত্রে আপিল করতে পারে। তো আজকের আলোচনা এতটুকু রিভিউ সম্পর্কে, পরবর্তী লেকচারে দেখবো হচ্ছে রিভিশন সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাই।